রাতের অন্ধকারে ইনসাফ ব্রিগেডের দেওয়াল মুছে দিল দুষ্কৃতিকারীরা। প্রতিবাদ জলপাইগুড়িতে। ইনসাফ ব্রিগেডের দেওয়াল লিখন মুছে দেওয়ার ঘটনা ঘিরে উত্তাল জলপাইগুড়ি। জলপাইগুড়ি 18 নম্বর ওয়ার্ডের শিল্প সমিতি এলাকায় জলপাইগুড়ি শিলিগুড়ি রাস্তার ওপরে থাকা একটি কালভার্টের দেওয়ালে সমাবেশের দেওয়াল লিখছিল যুবরা। অভিযোগ, রাতের অন্ধকারে সেই দেওয়াল মুছে দেয় দুর্বৃত্তরা। আগামী 7ই জানুয়ারি ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে ব্রিগেড সমাবেশ হতে চলেছে। কর্মসূচির প্রচারে করে শহর লোকাল কমিটির উদ্যোগে বাইক র্যালি, অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি গোটা শহর জুড়ে দেওয়াল লিখন করা হয় ডিওয়াইএফআই এর উদ্যোগে। এর মধ্যে শিল্প সমিতি পাড়াস্থিত একটি দেওয়ালে লেখা মুছে ফেলা হয়েছে, যা জলপাইগুড়ি শহরের রাজনৈতিক সংস্কৃতির বিরোধী। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অভিযোগ জানায় ডিওয়াইএফআই। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার লোকাল কমিটির সদস্যরা ঘটনাস্থলে জমায়েত হন। এই ঘটনার নিন্দা করে লোকাল কমিটির সভাপতি দেবরাজ বর্মন জানান যে এই রকম ঘটনা সত্যিই লজ্জার, কিন্তু তা দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। বিভিন্ন স্লোগানের মাধ্যমে লড়াই আরও জোরদার করার ডাক ওঠে। লোকালের সম্পাদক দেবব্রত ভৌমিক, এছাড়াও ইনসাফ যাত্রার স্থায়ী পদযাত্রী বেদব্রত ঘোষ, যুবনেতা ইন্দ্রনীল সরকার, অঙ্কুশ রায়, সান্নিধ্য চক্রবর্তী, সমৃদ্ধ দাস এবং দেবদূত পাল, যুবনেত্রী সোহিনী রায়, পূর্ণা দত্ত, এছাড়াও জেলা নেতৃত্ব শুভাজু পাল ও সাগর ভৌমিক উপস্থিত ছিলেন প্রতিবাদ কর্মসূচিতে। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। দেখুন, আগামী 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে সারা রাজ্যের মতো আমাদের জেলাতেও এবং আমাদের শহরেও বিভিন্ন জায়গায় পোস্টারিং, বিভিন্ন রকম গণসংযোগমূলক কর্মসূচি, যেমন আঁকা প্রতিযোগিতা, বাইক মিছিল, বাড়ি বাড়ি যাওয়া, পাড়ায় পাড়ায় পোস্টার, মশাল মিছিল, দেওয়াল লিখন, এই কর্মসূচি আমরা ডিওয়াইএফআই শহর লোকাল কমিটির থেকে নিয়েছি। শহরের বুকে প্রায় 25 থেকে 30টি দেওয়াল আমাদের অলরেডি লেখা হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি কয়েকদিন ধরে যে বিভিন্ন পাড়ায়, কয়েকটি পাড়ায় আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা আবার পোস্টার দিই। কিন্তু আমরা গতকাল সকালবেলা এসে দেখলাম যে 3-4 দিন আগে আমাদের এখানে একটা দেওয়াল লেখা হয়েছিল ব্রিগেড, 7ই জানুয়ারি ব্রিগেডকে সামনে রেখে। সেই ব্রিগেডের বার্তাকে এখানে আমরা লিখে রেখেছিলাম এই দেওয়ালে, কিন্তু কালকে সকালবেলা আমরা এসে দেখি যে আগের দিন রাত্রিবেলা কেউ এই দেওয়াল লেখাটাকে, সামনে ওপরে লেখাগুলোকে একদম নষ্ট করে দিয়ে গেছে। তো আমরা জলপাইগুড়ি শহরের বুকে এই যে রাজনীতির যে একটা সুসাংস্কৃতিক পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে এইভাবে যারা নষ্ট করছে, আমাদের ব্রিগেডের বার্তা আমরা আমাদের দেওয়াল লিখনের মাধ্যমে দিচ্ছি, কিন্তু সেটাকে যারা এইভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে কিন্তু জলপাইগুড়ির যে সুস্থ রাজনৈতিক পরিবেশ, সেটাকে তারা, জলপাইগুড়ির যে ঐতিহ্য, সেটাকে তারা নষ্ট করছে। এইভাবে কোনো একটি সংগঠনের দেওয়াল লেখাকে এইভাবে যে নষ্ট করে যে একটা নেতিবাচক একটা বার্তা কেউ একটা দিয়ে গেল, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমার নাম দেবরাজ বর্মন, শহর লোকাল কমিটি ডিওয়াইএফআই জলপাইগুড়ি শহর। আমাদের এখানে একটা বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, কারণ হচ্ছে আগামী 7ই জানুয়ারি 2024, আপনারা সবাই জানেন যে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড কর্মসূচিকে সামনে রেখে সারা রাজ্য এবং জেলার মতো আমাদের শহরেও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি, আঁকা প্রতিযোগিতা, বাড়ি বাড়ি যাওয়া, তারপর পোস্টার লিখন, পোস্টার ছাপানো, দেওয়ালে লাগানো পোস্টার, তারপর হচ্ছে দেওয়াল লিখন করেছি। জলপাইগুড়ির বুকে মোটামুটি এখনও অবধি আমাদের 30টার মতো দেওয়াল লেখা হয়েছে। তো আমরা দেখছি কয়েকদিন যাবৎ যে আমাদের বিভিন্ন পাড়ায় কয়েকটা জায়গায় পোস্টার ছেঁড়া হয়েছে। তো গতকাল আমরা যেটা খেয়াল করলাম যে আজকে এই যে কেরানি পাড়ার মোড়ের যে আমাদের দেওয়ালটা যেটা লেখা হয়েছিল কালভার্টের উপরে, সেটা কেউ রাতের অন্ধকারে এসে এই দেওয়ালে লেখাটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়ে গেছে। তো আমরা এই বার্তাটাই দিতে চাই যে দেওয়াল লিখন মুছে বা পোস্টার ছিঁড়ে ব্রিগেডের প্রচারকে রোখা যায়নি, কোনোদিনও ডিওয়াইএফআইকে রোখা যাবে না, এবং পোস্টার ছিঁড়বে, আমরা আবার সেখানে পোস্টার লাগাবো, দেওয়াল লেখা মুছবে, সেখানে আবার আমরা সেই দেওয়াল আবার অভিযোগ করেছি, আমরা থানায় একটা জানিয়ে
কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ কোনো কিছু বোঝা যাচ্ছে না সেটা তো কি মনে হচ্ছে কোনো রাজনৈতিক চক্রান্ত না অন্য কিছু হতে পারে আর মনে হওয়ার কিছু নেই। কি চাচ্ছেন আপনারা কী চাচ্ছেন? আমরা থানাকে বলেছি যে আপনারা যত শক্ত সম্ভব এটা ব্যবস্থা নিন এবং যে করেছে সে তাকে একটু খুঁজে বের করুন। কারণ এটা তো আলটিমেটলি আমাদের জলপাইগুড়ির যা রাজনৈতিক সংস্কৃতি সেটাকে নষ্ট করছে। একটা সুস্থ সংস্কৃতির শহর হচ্ছে জলপাইগুড়ি, রাজনৈতিক এবং শান্ত শহর, মানে সুস্থ সংস্কৃতির শহর। সেই সুস্থ সংস্কৃতিকে নষ্ট করার কাজ কালিমালিপ্ত করা হচ্ছে এই দেওয়াল লিখন প্রথার মাধ্যমে।